প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন সুনামগঞ্জের অজখালি বাজারে। আপনারা দেখবেন অজখালি বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আগে যদিও এখানে একদম রাস্তার পাশে ছিল বাজারটি, গাড়ি যাতায়াতের অসুবিধা হতো। এখন কিন্তু রাস্তা বড়করণও হয়েছে এবং বাজারটা অনেকটা পিছিয়েছে। আপনারা দেখছেন সুনামগঞ্জের অজখালি বাজারের বর্তমান পরিস্থিতি। এখানে রয়েছে একটি মার্কেট, লম্বা একটি মার্কেট রয়েছে। কেটা কোনটা কইরা নি মাছ বাজার কোন সাইডে? মাছ বাজার ও সাইডে মাছ বাজার গেছে কিনি? আচ্ছা, যাই হোক, আমরা এই 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 বাজারটা দেখাবো। মাছ বাজারটা আলাদা একটা পার্টে দেখাচ্ছি আপনাদের। এখানে সবজি বাজার। বাড়ি কই গো? ইনো বাজারও আইছো নি? হ্যাঁ, বাজারও তা কলো। আপনারা দেখতে থাকুন। এখন আজান চলছে, আমরা আর কথা বলছি না, আজান পরে কথা বলবো এখন আপনাদের সাথে। দাদা পেঁয়াজ কত? বা পেঁয়াজ কত? 180 টাকা নি। চাষা বাড়ি দোকান নি আজান মাত কোনে। তোমার সামনে সবজি দেব তখন না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অজখালি বাজারের বর্তমান অবস্থা আমরা দেখাচ্ছি। এখানে অনেক ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন। রাস্তার কাজ শেষ হয়েছে? রাস্তার কাজ শেষ মানে সাইডে দিয়ে বড়করণের যেটা কাজ ছিল শেষ হয়ে গেছে। বাজারটা তো আগে আরো সামনে ছিল না? এই জায়গায় ছিল, একটু সামনে ছিল, আমরা আগে দেখেছি। এইটা তো সরকারি জায়গার মধ্যে না? এখন আর গড় 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 তোলা যাইতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃহত্তম অজখালি বাজার, এটা আপনারা দেখছেন যে আমরা অজখালি বাজার অনেকেই দেখতে চেয়েছিলেন। আমরা আজকে অজখালি বাজার এই রাস্তাটা কই গেছে? হ্যাঁ, অজখালি গ্রাম এদিকে, এদিকে না? অজখালি গ্রামটা ওদিকে?
আচ্ছা, তাহলে আমরা যেখানে ওজখালি বাজারে আছি সেই বাজারের যে রাস্তাটা আছে এটাই হচ্ছে মূল ওজখালি বাজার। এদিকে কি বাজার আছে? বাজারটা কি পুরো এই এলাকা জুড়ে? মাছ বাজার কোন পাশে, ওই পাশে? সাতজন ফ্যামিলির মানুষ হ্যাঁ। একলা ওই যে পিতা তার ফ্যামিলির সাতজন মানুষ জীবিকা পাগিতে সরকারের অবশ্য জায়গা হ্যাঁ জানে সরকারকে কোন মুহূর্তে আমরা বাড়িতে ফেলাইবো আমি জানি না। আমাকে একটু বলেন, মানে ওইটাও বলতেছেন তো, মানে এই যে কিছু পরিবার আছে এই ব্যবসার উপরে তারা নির্ভরশীল। না, আমরা তো চাই না তারাও যাক, আমরা চাই তারাও ব্যবসা করুক, জনগণের রাস্তাও ক্লিয়ার থাকে। এই তো যেভাবে চলছে এইভাবে করুক। মানে এটা দেখেন এখানে কি তারা নিষেধ দিয়েছে? কিছুদিন আগে ভাঙচুর হলো, হ্যাঁ সবাই উত্তেজ হলো, জীবিকার তাকিতে সবাই আবারও ওই যে হ্যাঁ হ্যাঁ। ওর ফ্যামিলিতে কয়জন মানুষ পাই কইলে সাতজন, হুম। শুধু একমাত্র ওই প্রধান সন্তান বড়, মানে আয় রোজগারের একমাত্র সেই। তো এর ভিতরে চারজন বোন, এই চারজন বোনে তার বিয়া দিতেই বোন, চারজন বোনকে বিয়া দিতেই বা খাপতে হইব, লেখাপড়া করাইতে হইব, সম্পূর্ণ দায়ভার তার উপরে। অথচ তার ব্যবসাটা ভাই ভাঙচুর বাড়ে। হুম। আপনি দেখুন ব্যবসাটা তার ভাঙচুর বাড়ে। সরকার যদি কয়েকদিন আগে আবার সরকারে কিতা কইছে যে অবৈধ অবস্থি ভাঙচুর অতি শীঘ্রই যারা অস্থায়ী ঘর তারা আবারও ঘর বন্ধ করে দিই। এ তার ফ্যামিলিটি লইয়া ওই যে সাতজন মানুষের উপরে খাবার দিব না প্রতিদিন, তুমি ব্যবসাটার উপরে তার নির্ভর, কিন্তু তারই জায়গা নাই ভাই। এখন 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 তো তারা বসে আছে, এটা তো কেউ বাধা দিচ্ছে না নাকি? বাধা দিচ্ছে, যেমন দিচ্ছে। আবার মাইকিং হয়েছে যে আবার মাইকিং হয়েছে? হ্যাঁ আবার মাইকিং হয়েছে গত 3-4 দিন আগে ভাই। আচ্ছা, বুঝছি। যেমন আপনাদের দাবি হচ্ছে, ঠিক আছে, আপনার কথা আমি বুঝছি, এটা হচ্ছে এটা পুনর্বাসন দিলে এই যারা এখানে ব্যবসা করছেন, যদি সরকারের পিছনের দিকে বা অন্য কোনো সরকারি জায়গার মধ্যে একটু পিছিয়ে নিয়ে এখানে বসার জন্য দেয়, তাতে সমস্যা নেই, তারা তো সরকারি একটা বেড দিবে, হ্যাঁ লিজ দিবে। বেড দিবে, হ্যাঁ। ট্যাক্স দিবে, অসুবিধা নেই। আপনার দাবি হচ্ছে এটাই যে এদেরকে উচ্ছেদ না করে এদেরকে অন্য কোনো একটা স্থানে বসার জায়গা করে দেন, ফ্যামিলি হ্যাঁ, যাতে চলতে পারে, ফ্যামিলিটা সচ্ছল থাকে। হ্যাঁ। এখন এই মানুষগুলা যদি ব্যবসা বাণিজ্য ছেড়ে যায় তাহলে ওর ফ্যামিলির উপরেও না, ঠিক আছে, এটা তো শুধু ও না, অনেক ফ্যামিলি আছে যারা যারা এভাবে ব্যবসা করে, তারা তো কেউ আর এই যে সম্পদ থাকলে তো সে এখানে ব্যবসা করতো না। সুখী মানুষ। হ্যাঁ, এটা তো আমরা যেভাবে জানি, যারা এর দায়িত্বশীল আছেন তারাও সেটা জানেন, যার ফলে তারা আগে ঘোষণা করে, তারা তো ইচ্ছে করলে এগুলো সাথে সাথে নিয়ে যেতে পারতো। তারাও কিন্তু চায় যে এই যে আমরা সিলেটি ভাষায় একটা কথা কই না, কুদায় বুধ বাগানি, যে তার মালসামানা গরিব মানুষ লইয়া হরি যাও। কিন্তু এভাবেই চলবে, এভাবেই চলছে। সিলেটেও অনেক উচ্ছেদ অভিযান অনেক চলছে, কিন্তু একদিকে উঠিয়ে দেওয়া হয়, অন্যদিকে আবার বসে পড়ে। যতক্ষণ পর্যন্ত তাদের পেটে শান্তি না থাকবে, পেটের ভাত জোগানোর কোনো রাস্তা না থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে পিটালে, হত্যা করলেও কিন্তু তারা চলে আসবে এখানে। কারণ পেট হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড়, পেটের জন্য কিন্তু মানুষ সব করতে পারে। হ্যাঁ, সেই ব্যবসা করে এই জায়গা থেকে না বসলে, তার যখন তার বাবা বা তার সন্তানরা উপোস থাকবে, তখন তারা সহ্য হবে না, তখন এখানে তারা পিটাবে কে, মারবে কে, সেটা চিন্তা করবে, সে কিন্তু এখানে বসে পড়বে। এই যে এভাবে। হ্যাঁ। এই উচ্ছেদের আগে এই ঘরটা ছিল ওইদিকে, হুম। এতটুকু ছিল, ও ওইখানে ব্যবসা করতো জমাতে, কিন্তু এখন একটা যুক্তি দিছে কেন, জীবিকা আর তাকিতে। হ্যাঁ, এটাই। জীবিকার তাকিতে ওই ব্যবসাটা দিচ্ছে যে মা বাবা ভাই বোন সবার কাছে দুমুঠো ভাত দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যে ওরা পরো আপনাদের দায়িত্বশীল যারা এলাকার নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের সাথে আপনারা কথা বলে, একটা পিছনে তারও জায়গা আছে মনে হয়, সরকারের জায়গা তো আরো আছে, বিশাল জায়গা আছে, এখানে একটি বাজার করে দিলে তো। হ্যাঁ। সরকার ওদেরকে উচ্ছেদ করতে অসুবিধা নেই। হুম। সরকার যদি পূর্ণবাসনে ব্যবসায়ীদের, যেমন পৌরসভার ভিতরে এরিয়াটা, পৌরসভার ভিতরে পৌরসভা যদি একটা এলাকা নির্মাণ করে দেয়, আপনি বলেন সুনামগঞ্জ পৌরসভার ভিতরে। হ্যাঁ, পৌরসভা যদি এলাকায় একটা ব্যবসার প্রতিষ্ঠান করে দেয়, ওরা পৌরসভা ট্যাক্স দেবে, ভাড়া দেবে, অসুবিধা নেই, কিন্তু ওদের জীবিকা রক্ষার একটা স্থান থাকবে। কিন্তু এখন যে অবস্থায় কতক্ষণ করে পুলিশ বাড়ি দেবে, উচ্ছেদ বস্তি আসলে ওদেরকে উঠাইয়া দেওয়ার জন্য, কিন্তু ওরা মা ভাই ভাই বোন কিভাবে পালবে? না, এটাই হচ্ছে এখন, এটা তারাও বুঝতেছে
আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারাও এটা, এই এলাকার যারা আছেন তারাও এটা তাদের মেধা, তাদের মাথায় নিতে হবে। হ্যাঁ, দোকানদার আছে সবাই, কিন্তু প্রত্যেকেরই ফ্যামিলি আছে, হুম। প্রত্যেকের মা ভাই বোন সবাই আছে, সবাই আসে মা ভাই বোনের মুখে আহার দেওয়ার জন্য, কিন্তু আচ্ছা, সরকার বারবার উচ্ছেদ করতেছে, এখানে বারবার তো উচ্ছেদ রাস্তার দিতেছে। কাজ হয়েছে তাই না? আপনারা তো সবাই এই এলাকার, তো রাস্তা তো কাজ হয়েছে, অনেক বড় মনে হচ্ছে রাস্তাটা। এটা কি সৌন্দর্য বের হয়েছে নাকি? হ্যাঁ, সুন্দর হয়েছে। তা আপনারা তো রাস্তার উন্নতিও চান। একটা দেশ যখন সুন্দর করতে হবে তখন তো প্রথমত রাস্তাঘাটগুলো ঠিক করতে হবে, সৌন্দর্য। আমাদের বাইরের দেশের প্রতিনিধি যারা আসবেন তারা তো রাস্তা দিয়ে চলাফেরা করে প্রথমত। যেহেতু রাস্তা সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত রাস্তাটা কিন্তু অনেক বড়করণ করা হয়েছে, 6 ফুট রাস্তা বড় করা হয়েছে, প্রত্যেকটি কালভার্ট ব্রিজ করা, এটা আমাদের জন্য ভালো। কিন্তু সেক্ষেত্রে আমাদের এই যে সাধারণ পরিবারের ভাই বন্ধুরা যারা আছেন তাদের হয়তো কিছুটা কষ্ট হয়েছে, ঠিক আছে, আমরাও পালাইছে, কষ্ট হয়েছে, কিন্তু এটা তো সরকারও নিরুপায়। যদি এখানে দীর্ঘদিন থেকে তারা সরকারি জায়গায় ব্যবসা করতেছে, কেউ কোনোদিন শুনেছেন যে আমি এখানে ব্যবসা করবো না, চলে যাব? সরকার কেউ বলেছে চলে যাও? তার প্রয়োজন ছিল না বিধায় কাউকে বলে নাই। এখন জনস্বার্থে আমাদের দেশ সুন্দর করতে বা আমাদের যাত্রীরা যারা সিলেট থেকে সুনামগঞ্জ যাবে যাতে যানজট মুক্ত ভোগান্তিতে পড়তে না হয় সে চিন্তা করছেন, কিন্তু উচ্ছেদ অভিযান তো নির্মূল হচ্ছে না, সফল হচ্ছে না। তো তাদের পেটের জ্বালা তারা কিভাবে সফল করবে? তা আমরা চাই এই এলাকার সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এই এলাকার প্রতিনিধি, তারা এই বিষয়টা একটু যদি মাথায় নেন, এই অসহায় বা দারিদ্র পরিবারের যে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য একটু পুনর্বাসন যদি পিছন দিকে করা হয় তাহলে হয়তো তারাও তাদের জন্য শ্রদ্ধাবোধ দেখাবেন বা তারাও খুশি হবেন। এই বিষয়টা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও তো এটা চাবেন নাকি? জনগণ হিসেবে আপনারা তো বাজারহাট করতে হবে না, আপনারা তো এখন সুনামগঞ্জ গিয়ে বাজারহাট করে আপনাদেরও পড়তে পড়বে না, কিন্তু প্রত্যেকটি এলাকায় প্রত্যেক পয়েন্টে কিন্তু বাজার লাগবেই। এখন যদি রাস্তার উন্নয়ন করতে গিয়ে আমি বলি যে পুরো মার্কেট বন্ধ করে দাও, এখানে কোনো মার্কেটের প্রয়োজন নেই, তাহলে তার হলো না। আমাদের সব কিছুর কিন্তু প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা চাই এই যে ভাই যে কথাগুলো নিয়ে এসেছেন, আমরা চাই না তারা সরে যাক, আমরা চাই না তারা ক্ষুধায় মারা যাক। আমাদের সরকারই চায় না কোনো জনগণ যে অনাহারে মরুক। সবাই চায় যে আমাদের ভাই, আমরা ভাই সবাই, দেশের সরকারও চায় যে তারা প্রজারা যেন শান্তিতে থাকে। সমস্যা হচ্ছে এটা আমাদের প্রতিনিধি যারা আছেন তারা একটু সুদৃষ্টি কামনা করতে হবে। তাদের যদি সুদৃষ্টি থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে, এটাই হচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াজখালী পয়েন্ট, এবং পয়েন্ট এলাকায় আমরা আছি। অনেক বড় একটি এলাকা রয়েছে, বাজার রয়েছে। এখানে ব্যবসায়ী যারা, এই ছোটা ব্যবসায়ী যারা ফুটপাতে ব্যবসা করছেন, কয়শো হবেন এখানে? কয়শো? হ্যাঁ, 400-500 কিন্তু এভাবেই আছে, দুই পাশে 400-500। এই 400-500 কিন্তু 400-500 পরিবারকে কিন্তু ধ্বংস করতে পারবে না কেউ, সরকারও পারবে না। হ্যাঁ, ছোট জুফরি নিয়ে ফ্যামিলি রক্ষার্থে সবাই আছে, কিন্তু আবারও মাইকিং চলছে যে যারা জুফরিও করছো ওটা বন্ধ করে দাও। সরকার 6 ফুট রাস্তা দিছে, 6 ফুটের বাইরে আছে অনেকেই, 110 ফুটের বাইরে আছে, কিন্তু তাতেও রক্ষা নেই। ফ্যামিলি রক্ষার্থে ওরা কই যাবে? এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, আপনাদেরও দাবি হচ্ছে তাদেরকে যেন এক জায়গায় বসিয়ে দাও। এরা তো আপনাদের এলাকার লোক, এটাই চাচ্ছেন না? আপনারাও চাচ্ছেন যে এরা উঠে যাবে? না, আমরা চাই না। ওদের ফ্যামিলি আছে, ওদের মা আছে, ওদের বোন আছে, ওদের ফ্যামিলি, নাহলে ওরা চুরি করতে যেতে হবে। আঙ্কেল, আপনি ফুটপাত বন্ধ করলে দেশের চুরি চামারি বেড়ে যাবে, কটা বার কমবে না। এবং কি করব, এবং এই 300-400 দোকান আছে, এই 300-400 দোকানের মধ্যে প্রত্যেকের ফ্যামিলিরা যারা আছে কেন লইয়া তারা বসত করে খায়, চলের সুখ শান্তিতে চলাফেরা করে। এবং অনেকে আছে যেই ব্যবসার স্কুলের স্টুডেন্টরা, ছাত্র ছাত্রী পড়ালেখা করে, এখানে দোকান দেয়। আর এখন যদি দোকান দেয় স্কুলের পরিবারটাও ধ্বংস হবে, এবং স্কুলের পড়ালেখাটাও বদ্ধ হবে, এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। নানান বিভিন্ন
কাজে এরা লিপ্ত থাকবে। এটাই আমরা কামনা করছি যে রাস্তা সাইডে আমরা ব্যবসা ফুটপাতে করেলাম, সাধারণ মানুষ যেভাবে 20 ফুট সাইডে আমরা বসবাস করেলাম, এই 20 ফুট সাইডে আমরা বসবাস করেলাম, কইরা দোকানপাট করে আমরা চলেলাম। যতটুক নির্ধারণ করা যায় আমরা রাস্তার পাশ সাইডে আমরা ব্যবসা করেলাম। যদি যদি খালি ওইটা রাস্তা হয়ে যায় তাহলে কিন্তু আমরা যাওয়ার মতো কোনো কিছু নাই। এটাই আমরা মানে আবদার যে আমরা যে রাস্তার পাশে সুন্দর সুষ্ঠুভাবে ব্যবসা করতাম, যাতে আমরা বারবার বিজ্ঞপ্তিমূলক না করা হয়। এই কারণে আমরা রাস্তারও মানে রাস্তাতে যাতে বিভ্রান্তি না হয়, না রাস্তা সাইডে আমরা ব্যবসা করি। আপনাদের দাবি হচ্ছে এটাই যে এখানে বারবার মাইকিং এ ঘোষণা করা হচ্ছে উচ্ছেদ করার জন্য, কিন্তু এরা চলে গেলে তো পরিবারগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখান থেকেই তাদের রুটি রুজি। ওনারা জিজ্ঞেস করেন, একটা মিনিট ভাই, ওরা জিজ্ঞেস করেন ওর বাবাই কি করে। ভাই আপনার বাবাই কি করে? এই তো আমার আব্বা আগে কৃষক কাজ করে, এখন স্বাভাবিক জীবনে ছোট্ট একটা দোকান নিয়ে সবজির দোকানে। এটা ওয়েসখালী পয়েন্টে। কিসের দোকান? নিজেও পড়ালেখা করেলাম, ডিগ্রি সেকেন্ড ইয়ার, এবং আমার ভাই বোনও পড়ালেখা করেছে এবং এরা পড়ালেখা করছে। শুধু একমাত্র আমাদের নির্ভরশীল আমার বাবার দোকান। আজকে যদি সেই দোকান চলে যায়, আমরা পড়ালেখা করতে স্কুলের বেতন, স্কুলের চলাফেরা, গাড়ি ভাড়া, এগুলা সব কিছু বন্ধ হয়ে যাবে। তাই আমরা যেমন ফুটপাতে বসবাস করে দোকান দিয়া আমরা এটা মানে উপার্জন করে আমরা এখন আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে যে ব্যবসা করার একটা স্থান দেওয়া হোক। আমরা সরকারের জায়গা নিজের তাগিদে আমরা কত হয়েছে যে আমরা 20 ফুট চাইরা দোকান পাটে তেরফার টাঙ্গায় সবাই ব্যবসা করলাম সুন্দর সুষ্ঠুভাবে। আপনারা এটা চাচ্ছেন যে আমরা মানে এখানে স্থায়ীভাবে না থেকে অস্থায়ীভাবে যে দোকানগুলো রাখা হয় অস্থায়ীভাবে, এভাবে হলেই চলবে। সুন্দর সুষ্ঠুভাবে দোকান এবং আমরা বর্তমানেও রাস্তা থাকি মানুষগুলো যাতে তাদের পেটের জীবিকা এবং সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারে, ওই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে 20 ফুট সাইডা আমাদের এলাকাবাসীর মানুষ 20 ফুট সাইডা ব্যবসা করার ওইটুকু সুযোগ সুবিধা তাদের দেওয়া হইতো। যাই হোক, আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই যে আমার জায়গা তো অন্য কেউ দখল করে খাইতে পারবে না যদি আমি না দিই। হ্যাঁ, আমরা সরকারকেও জোর করে বলবো না আমাকে দিয়ে যাও, কিন্তু আমরা এটাই চাইবো যে আমরা আপনারই সন্তান, আপনারই জনগণ, আপনারই প্রজা। হ্যাঁ, এর দায়িত্বশীল যারা আছেন তারা এটা একটু সুদৃষ্টি কামনা করে এদেরকে একটু পুনর্বাসন বা অস্থায়ীভাবে আছে অস্থায়ীভাবে যেন তারা থাকতে পারে, অবস্থান দিতে হয়, ব্যবসা করতে হয়, ব্যবসা করে চলতে পারে, এইটাই তো দাবি। আঙ্কেল এই সরকার আওয়ামী লীগ সরকার, এই সরকার আমরা সরকার। হ্যাঁ হ্যাঁ, আর আমরাও আঙ্কেল এই সরকারে আমরা মিনতি করি কই আমরা বাচ্চা কাচ্চা বাতাল্লায় চলাল্লায় আমরা বাঁচতে চাই। এই ফুটপাতে আমরা রাস্তার কোনো বিঘটন ঘটালাম না, অন্তত 20 ফুট থেকে 25 ফুট আপনারা নিজে দেখে যাবো। আমরা দেখছি এখানে তো রাস্তার পরে আরো 25 ফুটের পিছনে আপনারা আছেন। যাই হোক, আমরা চাই যে যদি আপনারা এখানে যানজট আপনাদের নিজের মানে নিজের পক্ষ থেকে খেয়াল রাখেন, যেখানে যানজট লাগে না কিভাবে সেটা খেয়াল রাখেন। আমরা এখানে যারা আছি আমরা নিজের উদ্যোগে আমরা রাস্তার যানজট না লাগার চেষ্টা কইরা যারা নিজে থাকা রাস্তার খান্ডাত আমরা মানুষকে বইতেও দিলাম না, যাতে কোনো মানুষের গাড়ি কোনো যাতে সমস্যা হয়। আপনি কি বলতে চান? বলতে চাই, মনে করেন আমরাও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশও থাকি, বাংলাদেশের ভোটার সবকিছু। এরপরে মনে করেন আমরা যে সময় আইন পয়দা হয়, যে সময় তারা আমরারে বলে এই সময় আমরা নিজের ইচ্ছায় আমরা সরাইয়া ফেলি। এরপরে আরবার আমরা গরিব মানুষ বসি, আমরা যাওয়ার জায়গা নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমরা মনে করেন এই ব্যবসা কইলে আমরা বাচ্চা কাচ্চারা পালতাম, আর এই বাচ্চা কাচ্চাও লেখাপড়া করতো, মানুষ হিসাবে করতাম। দেশেও চায়, বাংলাদেশে প্রধানেও চায় বাংলাদেশের নাগরিক বাচ্চা কাচ্চা সবটাই মানুষ করা। আমরাও গরিব মানুষ অসহায়, আমরা বসি, আরবার আইনের
সময় তারা যে সময় পরিস্থিতিতে আনে আমরা এটা ভাঙচুর করতাম, আমরা নিজের হাতে সরাই নিই, আমরা আর কিচ্ছু করা লাগে না, আমরা নিজের হাতে নিয়ে যাই। এইটা প্রমাণ আছে। এখন দাবি ঠিকই, এখন আমরা মনে করেন ওই পরিমাণ হয়তো না, আমরা আবারও তো মাইকিং করা হয়েছে উৎসব হ্যাঁ। হওয়ার জন্য, এখন কি করবেন? তখন কি করবো, ওই তো আবার সরমু আর আবার ওইভাবে বসবো। মানে যাবেন সরবেন আসবেন এটাই হচ্ছে। এইটাই আমরা মানে যাওয়া আসা ছাড়া কোনো উপায় নেই। আর নাই, মনে করেন চুরি আমার ডাকাতি বদমাছি ছাড়ার গরিবের কোনো পথ নাই, বুঝছেন? আমরা ভালোভাবে চলবার লাই আমরা এখানে বসি। যাই মানুষ হোক, হিসেবে চলবার লাই। দর্শক বা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি আমাদের আজকের এই লাইভ থেকে। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু শুধু সুনামগঞ্জে নয়, বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে এ ধরনের অসহায় মানুষ, এ ধরনের রাস্তাঘাট বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করে থাকি। আজকে যে প্রোগ্রামটি আপনাদের কাছে দেখাচ্ছি এটা হচ্ছে সুনামগঞ্জের অজখালী পৌরসভা এলাকা। পৌরসভা এলাকায় যে বাজারটা, এটা অজখালীর বাজার, একটি সুনামধন্য বাজার। সেই বাজারের অনেক সুনাম রয়েছে, আমরাও অনেক নাম শুনেছি অজখালী। সেই বাজারে এসেছি, এখানে কিছুদিন আগেও মাইকিং করা হয়েছে এবং এর আগেও তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, ফুটপাত উচ্ছেদ আমরা যেটা। কোনো প্রতিবাদ হ্যাঁ আমরা নিজে উচ্ছেদ হ্যাঁ, তারা যখন সরকার ঘোষণা করছেন যে এখান থেকে সরে যেতে হবে, তারা সরে যাচ্ছেন, কিন্তু আবার কেন বসে পড়ছেন সেটা হচ্ছে প্রশ্ন। এটা এই মুরব্বীর কাছ থেকে এই প্রশ্নটা আসে যায়। কিন্তু আমি এর আগে বলেছিলাম উনি আসার আগে যে পেটের জ্বালা থাকলে মানুষ সবকিছু করতে পারে। আপনি যতই উচ্ছেদ করেন না কেন, তার পেটে জ্বালা থাকবে, সন্তান উপাস থাকবে, সে আবারও আসবে। এতে যদি আপনি গুলিও করেন তাহলে একজন দুইজন মারা যাবে, আবারও সে আসবে। কিন্তু তার পেটকে আগে শান্তি করতে হবে, তার রুটি আগে দিতে হবে। হ্যাঁ, তো সেই বিষয়ে যেহেতু এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে, অনেকটা জায়গা খালি রয়েছে, যদি এখানে রাস্তার কোনো ভোগান্তি না হয়, যাত্রীদের গাড়ির কোনো ভোগান্তি না হয়, যদি ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়, তাহলে আমরা মনে করছি তারা যেভাবে খোলাওভাবে আছে এখানে দোকান নিয়ে, একদম স্যাম্পলভাবে তারা সন্ধ্যা হলে আবার সন্ধ্যার পরে চলে যায়, এটা একদম ফাঁকা হয়ে যায়। ঠিক একইভাবে যদি তারা ব্যবসা করে থাকেন তাহলে সেই বিষয়টা আপনারা একটু নলেজে রাখবেন, যাতে তাদেরকে এভাবে করা হয়। তাদের এটা দাবি, আমাদেরও এটা দাবি, এই অসহায় ভাই বোনদের জন্য আমরা এটা চাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু সরকারের পিছনেও আমরা শুনলাম যে আরো জায়গা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু পড়ে আছে না, এই জায়গাটা কিন্তু ভরাট করে দিলে এখান থেকে কিন্তু সরকারও কিন্তু একটা রাজস্ব আয় পেতেন, অসহায় মানুষগুলোও কিন্তু এখানে ব্যবসা করতে পারতো। এখানে যদি এই জায়গাটা, এখানে দায়িত্বশীল যারা আছেন তারা যদি এই বিষয়টা, যারা রোডসের দায়িত্বে আছেন, রোডসের আন্ডারে হচ্ছে এই জায়গাগুলো, তাদের সাথে যদি আপনারা এখানে কথা বলে এই পিছনের জায়গাটা ভরাট করে এখানে তাদের জন্য পুনর্বাসন করা হয়, তাহলে তারা হয়তো সরকার একটা লিস্ট দিয়ে তারা এটা ব্যবহার করতে পারবে, তাতে তারাও বেঁচে যাবে, সরকার একটা রাজস্ব আয় পাবে। এই দৃষ্টি আপনাদের কাছে আমরা কামনা করছি। আমরা যখন উচ্ছেদ অভিযান মাইকিং করলো, আমরা বর্তমান এমপি সাহেব খুব ভালো লোক, নিষ্পাপ সাহেব, আমরা সবাই এখানে মিলে গেলাম, মনে হয় 200 মানুষ। আচ্ছা, গা কইলাম যে স্যার আমরা তো বাঁচার রাস্তা নাই, আমরা তো অ্যালাউন্স করছি না, আমরা নিজে ভাঙ্গা গেছি কি, আমরা আর এই ইগান হইয়া কোনো একটা পালা পাইতে না পারছি, আমরা স্যার বাঁচবার মতন একটা ইয়ে কইরা দেয়। তখন স্যারে কইলা এখন কই আর কইও যে তোমরা 20-25 হাত দূর রাস্তা থাকি, যাতে কোনো গাড়ির সমস্যা হয় না, ছাত্র সমস্যা হয় না, পাবলিকের সমস্যা হয় না, খোলা অবস্থায় তোমরা বেচা কিনা করো। আমরা বর্তমানেও আছি, এই এমপি মহোদয়ের কথায় আপনারা এখনো আছেন? এখনো আছি খোলা অবস্থায়, আপনি নিজে দেখেছেন স্যার, আপনি নিজে না, এটা ঠিক আছে, ধন্যবাদ এমপি মহোদয় আপনাদেরকে যে খুব ভালো লোক মিসবা সাহেব। হ্যাঁ, আপনারা ওনার কাছে খোলা অবস্থায় না, ওনার কাছে কোনো দাবি আছে কিনা আপনাদেরকে? কোনো আমরা দাবি করছিলাম যে স্যার আমরা বাঁচার মতো ওনার কোনো দাবি নাই, আমরা বাচ্চা কাচ্চা লইয়া চলতাম, আপনি আমরা একবার তা চাই বা তাই নিয়ে গিয়ে দেখে আগে তুমি কইতে হইল যে তোমরা তো 20-25 হাত দূর আছো, তোমরা তো কোনো সমস্যা নাই, তোমরা এই অবস্থায় থাকো, দেখা যাক কি তা করা। উনি নিজে এসে দেখে গেছেন? আচ্ছা, যাই হোক, তাহলে তো একটা আশ্বাস দিয়েছেন আপনাদের। হ্যাঁ, খুব ভালো লোক। একটু আপনারা ওই সাইড থেকে সরেন। এটা মাথায় গাড়া ছিল, মাথায় গাড়া ছিল, আমরা এটা এই বালু মাটি সালি দিয়া বরাট করছি, বরাট কইরা আমরা জানতে পাই না বাবা, আপনারাই বরাট করেছেন। এই দিনু সাইড মাথায় গাড়া ছিল। যাই হোক, এখানে তো একটা কথা আসছে যে এমপি সাহেব আপনাদেরকে একটা আশ্বাস দিয়েছেন। আমার মনে হয় এমপি সাহেবের যেহেতু সুনাম করছেন মিসবা সাহেব, উনি তো হয়তো আপনাদের দুঃখে দুঃখী, উনি এজন্য বলছেন যে আপনারা একটু পিছনে থাকেন। এবার আবার যদি কোনো
কোনো সমস্যা হয় আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনারা পিছনের জায়গার কথা বলবেন যে এখানে আমাদেরকে একটু দিয়া দেন, আমরা দরকার লাগে সরকারকে একটা ভেট দিয়ে দিব। জি 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 হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে, আমার বিশ্বাস। সেখান থেকে আমরা একটা আশ্বাস পেলাম। আপনারা একটু রাজ্য করুন। যাই হোক দর্শক, আপনারা দেখলেন এখানকার মানুষের, আমি কিন্তু এখানে কাউকে ডাকি নাই, কিন্তু তারা এখানে আমাকে দেখে চলে আসছেন, কারণ তাদের তো একটা পেটে একটা জ্বালা আছে, তাদের মাথায় একটা যন্ত্রণা আছে যে কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়, যার কারণে তারা সবাই আস্তে আস্তে জড়ো হয়ে এখানে বিভিন্নভাবে কথা বলছেন এবং তাদের কথাই বলছেন যে আমরা বাঁচতে চাই আর স্বাভাবিকভাবে বাঁচার জন্য, যাতে অভাবের তাড়নায় আমাদের সন্তানরা চোর ডাকাত বাটপার ছিনতাইকারী না হইতে পারে। সেটা কিন্তু সরকারও চায়, সরকারও সেটা চায়, আমরাও সেটা চাই। আমাদের এই 500 পরিবার, এখানে যতটুকু জেনেছি যে ফুটপাতে প্রায় 500 পরিবার 2 সাইডে হবে। এই 500 পরিবারের কোনো সন্তান যেন অশিক্ষিত না হয়, সেটা আমাদের ভুলের কারণে। এই সরকার গরিবের সরকার, আমরা জানি এই সরকার সাধারণ মানুষের সরকার, গরিবকে মায়া করে, আর যারা সরকার এই সরকার আমরা গরিবের সরকার। হ্যাঁ, ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আমরা কথা বললাম অনেকের সাথেই, আপনারা শুনেছেন এই এলাকার মানুষের কথা এবং এই বাজারটাও আপনারা দেখে নিন, বাজারের বর্তমান অবস্থা কেমন আছে। এই যে বর্তমান অবস্থা আপনারা দেখছেন, এলাকায় আমরা এই সাইডে তো প্রচুর জায়গা আছে, মার্কেট বন্ধ কোনো জায়গা না। এদিকেও আছে 120 ফুট, ওইদিকেও 120 ফুট, খালি ফাঁকা। আপনারা দেখছেন যে আউসখালী পেট্রোল পাম্প, একটা সিএনজি পাম্প এবং এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে। এখানে সবজির দোকানগুলো রয়েছে, আপনারা দেখছেন এখানে অনেকগুলো খোলা রয়েছে। আসতেছি, হ্যাঁ আইরাম, আমি একটু আইরাম, তুমি যাও ওদিক যাই। এটা মসজিদ না, ওয়াজখালী মসজিদ, কিন্তু এই মসজিদের মনে হয় উন্নয়ন হয় নাই। ওয়াজখালী মসজিদ আপনারা দেখেন, এই এলাকার অনেকেই প্রবাসী আছেন, হয়তো অনেকদিন যাবত নিজের এলাকাটার জন্য হয়তো আপনার প্রাণ ছটফট করছে। আমরা আজকে এই এলাকাটা দেখিয়ে দিলাম এবং এই এলাকার দুঃখী গরিব ভাইদের কিছু কথা আমরা আপনাদের কাছে শেয়ার করলাম। তারা আসলে কিভাবে বাঁচতে চায়, তারা বাঁচার জন্য তাদের কথাগুলো কিন্তু এখানে উপস্থাপন করছেন। তাদের বাচ্চা পরিবার নিয়ে বাঁচার জন্য, সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য তাদের দাবিটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা অবশ্যই শুনেছেন, বুঝেছেন এবং আপনাদের মতামতটুকু আমাদেরকে হস্তান্তর করবেন, আমরা অবশ্যই আশা করছি। এই রোডটা কোন জায়গায় গেছে? আপনার কাছে টিকর বাজার, গুদারাঘাটে গেছে টিকর বাজার না, আর এটা হচ্ছে ওয়াজখালী সিএনজি পাম্প, আর ওটা হচ্ছে পেট্রোল পাম্প। এখান থেকে তো ওয়াজখালী শুরু সম্ভবত। যাই হোক, ওয়াজখালী সিএনজি পাম্প, অনেকেই হয়তো প্রবাসে আছেন, আপনার এলাকার পাম্প কি আপনি দেখেন নাই, দীর্ঘদিন থেকে আসতে পারেন নাই। ওয়াজখালী মসজিদ এবং এখানে একটি রোড রয়েছে। এখানে ওয়াজখালীর যে রাস্তা আগের কিন্তু এখন নেই, পরিবেশটা অনেকটা আপনার এদিকে আপনার সাইডটা কোন করা হয়েছে মসজিদ কাজের লাই নিয়োজিত দোকান বাঙ্গিয়া মানে মসজিদের দোকান। মসজিদের, আচ্ছা, যাই হোক, সিএমবির উপরে ছিল। মসজিদের উন্নয়নের কাজে এই দোকানের বাড়াটি লাগছে। যাই হোক, তারপরও জনস্বার্থে হলে এটা যেহেতু সিএমবির জায়গা, সরকার চাইলে নিতে পারে। মসজিদ উন্নয়ন অবশ্যই হবে, আমরা আছি সবাই মিলিয়ে। আমরা মসজিদ কখনো কোনো জায়গায় আটকে না, ঠিক আছে। এই হলো আপনার বিশ্ব রোড। তখন চাউল কত করি? এটা গরুর চাউল নেই, সাসে দিছনি বাঙ্গায় না, নিজেও লই যাচ্ছ সাসি কই এগুলো ডাইরেক্ট বা কিতা বা ও যে কইন এটা আন্দার দিও না তোমরা, ও যে কিজাত মিল কইন অটো মিল থাকি হই গেছে নি, মানে যারা উড়া লাগে না তেতো সাসিরে টাকা একটা দেয় না দেবে। সাসে জানো নি না, বস্তা শুরু লই যাচ্ছ? আচ্ছা রে, বসো না, সাসিরে টকিও না, বুঝছো নি? সংসারের লক্ষ্যই লাগি সাসিরে টকলে সব নিজে তো গাগাই ভাই, কোন ভাই টকাইব কইতে আর দেয় না। ওয়া দাঁড়ার দাম বাড়ছে নি এখন?
ধানের দাম বাড়ছে নি? ধানের দাম বাড়ছে না চাউলের দাম? ধানের দাম কত মন এখন? মন নি? শিওর নি? এটা বা শিওর বাড়ছে নি দাম? বিরুল না বেটা, আমি অন্য দাম আতল কত? লইলাম বৈশাখো দাম লইয়ার আসলে আমার দাম বাড়ছে না। আচ্ছা রে, এটা তো সরকারি জায়গা না নি? চাচা পালা আছো নি? ব্যবসা চলেন নি? গুয়াই তা কাছ নি না মাটি লোয়া নি? ও এটা কোন জায়গা? সুনামগঞ্জ নি? সুনামগঞ্জ। বয়স কত বা? না বেটা আসি হইব বাবারে, আরো বাস্তা করে করে আসত তুই কমাই রে না রে বাঁচো, আমরা দোয়া করি আল্লাহ বাঁচে। আর আমরা এখন ইলা আমরা দাড়ি পাকনা, আমরা বাবার বয়সী মানুষ, আমরা খাই না, এরা দেখলে ভালো লাগে। আমরা দোয়া করি আল্লাহ হায়াত দেখ। এটা মানুষ এখন খুব কম দেখা যায়, মানুষ তো বেশি বাঁচে কম। এখন ভালো আছে তো শরীর আপনার? আচ্ছা আরো বসুন না। এটারও ভাই সাহেব যে সুন্দর লাইট লাগাইছে রে, ব্যবসা চলেন নি না? অবস্থা গুরুচরণ বুঝছি। এখন তো আপনারা এমনি খোলা ভাবে আছে এটা। এই খালের মাঝে আমরা মাথায় মাটি বইয়া নেওয়ার থেকে মাটি নেওয়া বইয়া এই খালও জানা যাইতাম পারি না, তখন যাইতাম কয় হইছাই আমার জায়গা আছে নি না। এটা ঠিক আছে। এখন তো আপনার দাবি করতে আপনার দায়িত্বশীল যারা আছেন, যেহেতু এখানে তো বিশাল জায়গা রয়েছে সরকারি, মার্কেট রাখবো তো সরকারি 120 ফুট চাইলে তো তারা একটা বাজার দিয়ে এখানে একটা লিজ নিতে পারতো। হ্যাঁ, তাহলে আপনার যে দাবিটা তুলুক, আপনারা সরকার যেটা করে এটা হয়ে আপনার লাগে আমার লাগে জনগণের লাগে, কিন্তু জায়গাও কিন্তু রয়েছে, আরো বাজারেরও কিন্তু দরকার আছে, কিন্তু আপনার দাবিটা তুলিয়া ধরুক ধরলে আমরাই করছি আওর থেকে মাটি মাথায় বইয়া না এই দোকানপাট করছো। বইয়া এই দোকান করছি। আচ্ছা কেন করছি? এই বাচ্চা কাচ্চারি দেখলাই করছি, আর কিছু লাইনি। সরকারের টাকা আমরা নিতাম পারবো না। এখন আপনার যে দায়িত্ব দাবি আছে, যেটা আপনারা পূর্ণবাসন বা অন্য জায়গা সরকারে আমরা একটা বাজার করিয়া দেউকা, আমরা যে যার দোকান আছে লিস্ট করুকা, বাজার করি আমরা দেউকা, আমরা লিস্ট দেই বা বিট এইটা দিই, ওইটাই এইটা ওই ইনশাল্লাহ। যেহেতু জায়গা আছে প্রচুর জায়গা, আর এখানে তো বাজারের দরকার। অজখালি বাজার তো অনেক পুরানা বাজার, বহুত নাম করা বাজার। এটা আমরা দাদান্তর কাছে নাম শুনছি যে অজখালি বাজার কইতে আগে যাইতা ইতা বা বিভিন্ন খামে। কষ্ট থাকলেও আমার এই পয়সা মনে হয় সুখেও আছেন, মনে হয় আমাদের এটা দুঃখ আসেনি, করেননি। কিন্তু আমার ভাই একটু কষ্ট করো, এটা ব্যবস্থা হইব ইনশাল্লাহ। বড় ভাই এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে সুনামগঞ্জর পৌরসভা পড়ছে, ওয়াজখালী। সুনামগঞ্জ যাওয়ার আটকানো সুনামগঞ্জ। এই যে গরম খাবার, এটা হলো শীতর খাবার। এই দেখো খালি করে দেখাইতে শীতের মাঝে নাকি দাঁড়াবো। হ্যাঁ, তোমরা তো আর অসুবিধা নাই, তোমরা তো গাড়ি নামাইলে হইবে একেবারে। হ্যাঁ, এখানে না হইলেও কোনো এটা কিতা বানাই যায়? বেগুন সব বাড়িটা। আর পেঁয়াজি কোনটা ভাই? পেঁয়াজি এটা পেঁয়াজ দিছে না মূলা দিছো? বাস 200 টাকা কেজি। হ্যাঁ, 200 টাকা কেজি পেঁয়াজ নাই বর্তমানে। আমরা একটা কুসুমার দোকান আপনি যাই 200 থেকে 1 টাকা কম হইলে পেঁয়াজ বাদে কোন 220 টাকা, আজকে 180 টাকা। আমরা 200 টাকা কেজি আমরা শহরে যেটা দেখলাম আর কি 200 টাকা কেজি। কেন একটু বেশি হইতো পারে, বাড়া উড়া টাকা থাকতে পারে। আচ্ছা বালা নিবা। ওটা হলো মূল মার্কেট না নিশ্চয়। এখন তো এখানে তো বহুত জায়গা আছে, চাইলে তো অন্য বাজার করিয়া সরকারে যেভাবে বাজার করিয়া একবারে পুরা গরু বানাই দিতে পারত। হ্যাঁ, আপনার যে দাবিটা আছে, দাবিটা তো যারা দায়িত্বশীল আছেন তারা পূরণ করার মতো জায়গা আছে। অনেক জায়গা তো জায়গা থাকে না, যার কারণে দাবিটা পূরণ করা যায় না। জায়গা না থাকার কারণে, জায়গা সংকটের কারণে। না, অনেক দূরে আছে, এখানে বিশাল একটা বাজার। এই মা থেকে বাজার হইলে বিশাল একটা বাজার হইব। চাচা ভালো আছে নিবা।
হ্যাঁ এই দোকানটা আমার হলো 25 বছর আগের দোকান এখানের মধ্যে আমরা এইদিকে সুযোগ একটা মার্কেট আসলো সবই দোকানদারি করতাম লম্বা ভাই কিতা কো ভালো আছেন নি ব্যবসা এখন অন্য আগুন লাগান না কিতা বাংলা তো ভাই ব্যবসা খারাপ এখন তো আছে গত 25 বছর আমরা ব্যবসা অনেক মাটি হাঁটলাম আমরা সকালে বাংলা আমরা আবার দেখালাম এখন এখন যে আপনারা যেখানে আছেন এটা তো সিএমবির জায়গা এখানে তো বিশাল একটা জায়গা রয়েছে এইটা সিএমবির জায়গা কতটুকু ও মার্কেট পর্যন্ত ঠিক আছে যে সরকার তো বাজারও তো সরকারে দেয় খালি সরকার তো খালি বাজার তো খালি পাবলিকে করে না পাবলিকের জায়গা বহুত বাজার সরকারি জায়গাত আছে এবং সরকারে এখান থেকে একটা ব্যাট নেন ঠিক আছে না এখন আপনার দাবিও লই কিনা আমরা বইতে পারি শান্তি না করতে হলে বেদ নিউজ আমরা যদি এই বেদটা বেদ দিব দেওয়া লাগে লিজ দিলে আমরা লিজে নিতে থাকি লিজ দিব আমরা আনতে পারা যদি করা লাগে তাহলে আপনার দায়িত্বশীল যারা আছেন এখানে অনেক মাথাইছে যে আপনারা এমপি সব মিসবা সব জেনে আসেন এই হয়তো আপনার প্রতি সুদৃষ্টি আছে যতটুকু শুনলাম অনেক বক্তা লোক হিসাবে আমরা আপনারা যদি যোগাযোগ করেন তো অবশ্যই জায়গা যেহেতু আছে তারা যদি মার্কেট করিয়া দেন তারা লিজও নিতে পারবা এটা সরকারি একটা রাজস্ব আয় হইব একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বো অন্যদিকে সাধারণ মানুষ যারা আছেন তারা ব্যবসা করে বাঁচতে পারবা আমরা এখানে প্রায় 300 দোকানদার আছে না 500 বহু আচ্ছা কম বেশি হলেও হইব 500 দোকানদার যদি না এই দিকে আছে ভাই আর দিতে আর কাজ মানুষ আমরা আছে। বেকারটা আছে যাতে আমরা চিন্তা করবো চুরি করবো ডাকাতি করবো আমরা আরো নষ্ট করি নিশা জগৎ করবো। আর ব্যবসা বাণিজ্য যদি করি আমরা সবাই আরামসে চলতে পারবো কোনো সমস্যা বাচ্চা কাজের মানুষ মনে হয় বলে তো বাচ্চা আচ্ছা যাই হোক এখন তো আপনারা ব্যবসা এই ব্যবসা থেকে অনেকটা ফ্যামিলি 500 ফ্যামিলি আমরা দোকানদার আছে অনেক ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে তার লেখাপড়া চলে নিজের সংসার চলে সবের সাথে মোটামুটি চিকিৎসা বেশি লাগে সব চলে এখানে শুধু এই ব্যবসার উপরে এই ফুটপাতের ব্যবসা যাই হোক এটা বৃহত্তম ওয়াজখালী এটা এটা অনেক পরিচিত বাজার এটা এই বাজারটা আসলে ধ্বংস হইতো না অবশ্যই হয়তো কষ্ট হইবে সাময়িক কিন্তু জায়গা যেহেতু অ্যাভেলেবল এদিকেও আছে ওদিকেও আছে হয়তো একটা বাজারের ব্যবস্থা হইব আমরারে কিসেলামে দোকা দোকান ফুললে আমরারে কিসেলামে স্কুসারে আমরারে দোকা আমরা সুন্দরভাবে দোকানদারি করি আর আমরা হচ্ছে সরকারভাবে যেভাবে যদি কোনো কিছু দেওয়া লাগে আমরা দিতে রাখি না বাজার যদি সরকারে দেন তো সরকারি একটা সিস্টেম আছে লিজ দেন সরকারে আমরা বাড়া দিতে রাখি রাজি যাই হোক দর্শক আমরা এখানেই আজকের লাইভটি শেষ করে দিব আপনারা দেখলেন সুনামগঞ্জের পৌরসভা ওয়াজখালী বাজার থেকে আমরা আজকের এই লাইভটি দিয়েছি ওয়াজখালী বাজারও যে ফুটপাতের পাশে যে ব্যবসা ছিল সেই ব্যবসায়ীদের কথা শুনলাম বাজারের বর্তমান অবস্থা পরিস্থিতি এবং অবনতি এবং উন্নতি সব কিছু আমরা সেখান থেকে তুলে ধরেছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা লাইভে ছিলেন লাইভ দেখছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনারা সবসময় আছেন আমরা দেশে বিদেশে সব জায়গায় আমাদের প্রতিনিধি আছে এবং আমরা সবসময় আপনাদের জন্য এই কাজগুলো করে যাচ্ছি বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা খুব এনজয় করেন এই প্রোগ্রামগুলো দেখে পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারাও কিন্তু আমাদের এখান থেকে অনেক ভিডিও দেখে অনেক সহযোগিতা করছেন বিভিন্ন ক্ষেত্রে এখানকার যারা দায়িত্বে আছেন যারা মন্ত্রী মহোদয় বা এখানকার পৌরসভার মেয়র যিনি আছেন তাদের কাছেই আমরা হয়তো এই দাবিটুকু রাখবো এই সাধারণ মানুষের যে দাবি তাদের সাথে একমত পোষণ করে আমরা বলছি যে তাদেরকে আপনারা পুনর্বাসন করে আপনারা যাতে এই 3 থেকে প্রায় 500 পরিবার এখানে উঠে এসেছে এর কাছাকাছি হতে পারে কম বেশ ভাই পুরো 500 হইব আচ্ছা এই পরিবারগুলোকে যাতে সুন্দরভাবে বাঁচতে পারেন তাদের সন্তানদের ছেলেদের মেয়েদের যেন লেখাপড়া করাতে পারেন এখান থেকে উচ্ছেদ করে তাদেরকে নিঃস্ব করে দিলে সব কিছু ধ্বংস হয়ে যাবে সে বিষয়টা মাথায় রাখবেন আপনারা যারা এখানে মেয়রের দায়িত্বে আছেন বা এমপি মহোদয় আছেন তাদের কাছেই কিন্তু আমাদের এই দাবিটুকু রইল ভালো থাকুন সুস্থ থাকুন এখন ওয়াজখালী থেকে কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং আমার প্রবাসী বন্ধু কল্যাণ সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী ভাই বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করার আহ্বান জানিয়ে আপনাদের মতামত আমাদের সাথে ভাইদের সাথে যদি একমত হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা দেখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ